আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ আনাদার ভিডিও। একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে সেটা আপনার ভিডিওর অডিও। আপনার ভিডিওর অডিও যদি না ভালো হয় তাহলে কিন্তু কখনোই সেই ভিডিওটা ভাইরাল করতে পারবেন না, সেই ভিডিওটাতে অডিয়েন্স কখনোই ধরে রাখতে পারবেন না। আমার এই ভিডিওটার অডিওটা যদি কিছুটা এরকম হতো তাহলে কি আপনারা শুনতেন? আমার মনে হয় আপনারা 30 সেকেন্ডে এই ভিডিওটা স্কিপ করে চলে যেতেন। তো আপনি এই মুহূর্তে একটি মাইক্রোফোন কিনতে যাচ্ছেন, কিন্তু ভাবতেছেন যে কোন মাইক্রোফোনটি কিনবো, কোন মাইক্রোফোনটি আমার জন্য ভালো হবে, তারওয়ালা মাইক্রোফোন কিনবো নাকি ওয়্যারলেস মাইক্রোফোন কিনবো। তো সেই বিষয়ে কথা বলবো যে আপনার জন্য কোন মাইক্রোফোনটি ভালো হবে। আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটি বোনাস টিপস আছে। তো ভিডিওর শেষটা আপনারা কোনটা অবশ্যই দেখবেন। আমি দীর্ঘ 7 ঘন্টা ধরে রিচার্জ করার পরে এবং কি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব যে কোন মাইক্রোফোনটি আপনার ভালো হবে, তারওয়ালা মাইক্রোফোনটি কিনলে ভালো হবে নাকি ওয়্যারলেস মাইক্রোফোন কিনলে ভালো হবে, আপনার বাজেট অনুযায়ী কোন মাইক্রোফোনটি কিনলে অনেক ভালো হবে। আজকে সেটাই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত শেয়ার করব। তার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটি লাইক দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি রিলেটেড ভিডিও করেন? আপনি কি এক জায়গায় ভিডিও করেন নাকি ঘোরাঘুরি করে ভিডিও করেন? যেমন আপনি যদি ব্লগার হয়ে থাকেন, ব্লগ ভিডিও করেন, তাহলে তো আপনার আজকে অমুক জায়গায় যেতে হবে, কালকে অমুক জায়গায় যেতে হবে। যদি আপনি এরকম ভিডিও করে থাকেন যে আপনি এক জায়গায় ভিডিও করেন না, বিভিন্ন জায়গায় যান, তাহলে আপনার জন্য ওয়্যারলেস মাইক্রোফোনটি অনেক ভালো হবে। ওয়্যারলেস মাইক্রোফোনটি আপনি যদি কিনেন তাহলে আপনার অনেক সুবিধা পাবেন, কারণ তারের যে একটা ভেজাল থাকে সেই ভেজালটা থাকবে না। তো এইভাবে কলার করে লাগাই দিলে আপনার যেখানে খুশি সেখানেই ভিডিও করতে পারবেন। যদি আপনি ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ওয়্যারলেস মাইক্রোফোনটি ভালো হবে। আর ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনলে আপনি কোন মাইক্রোফোনটি কিনবেন, কোন মাইক্রোফোনটি ভালো হবে সেটা আমি একটু পরে বলতেছি, যে কোন ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনবেন। বাজেট অনুযায়ী আপনার বাজেট যেমন তেমন কিছু ওয়্যারলেস মাইক্রোফোনের বিষয়ে ধারণা দিব। তো আপনারা সেই মাইক্রোফোনগুলো কিনতে পারেন। তো সেগুলো একটু পরে বলতেছি যে কোন মাইক্রোফোনগুলো কিনবেন। আর আপনি যদি আমার মতো মানে এক জায়গা থেকে যদি ভিডিও তৈরি করেন, যেমন কোথাও যান না, মানে আমার মতো টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, অথবা ঘরে বসেই ভিডিও তৈরি করেন, যেমন আমার মতো যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার তারওয়ালা মাইক্রোফোন অনেক ভালো হবে, অনেক বলতে অনেক ভালো হবে। কারণ আমি নিজেও তারওয়ালা মাইক্রোফোন কিছুদিন ইউজ করছি, এখনও ইউজ করি। কারণ তারওয়ালা মাইক্রোফোনটি দিয়ে আপনি অনেক সুন্দর সাউন্ড করতে পারবেন, সুন্দর সাউন্ড কোয়ালিটিটা করতে পারবেন অল্প বাজেটেই। তারওয়ালা মাইক্রোফোন কিন্তু বেশি টাকা দিয়ে কেনা লাগে না। তো আপনি যদি একটি ওয়্যারলেস মাইক্রোফোন 3000 টাকা দিয়ে কিনেন আর একটি তারওয়ালা মাইক্রোফোন যদি 500 টাকা দিয়ে কিনেন, তা আপনার তারওয়ালা মাইক্রোফোনটি অনেক ভালো হবে ওয়্যারলেস মাইক্রোফোনটির চাইতে। তবে হ্যাঁ, তারওয়ালা মাইক্রোফোন কিন্তু নলেজ ক্যাপচার করতে পারে না, ওয়্যারলেসের তুলনায় নলেজ কম ক্যাপচার করে। কিন্তু তারওয়ালার মাইক্রোফোনের যে সাউন্ডটা সেটা অনেক ক্লিয়ার হয়, শুনতে অনেক মিষ্টি লাগায়, অনেক ভালো। আপনি যদি এক জায়গা থেকে ভিডিও করেন তাহলে অবশ্যই তারওয়ালা মাইক্রোফোনটি কিনবেন, এটার দামও খুব বেশি না। এখন আপনাকে বলি যে যদি আপনি তারওয়ালা মাইক্রোফোনটি কিনেন তাহলে কোন মাইক্রোফোনটি কিনবেন, এবং যদি আপনি ওয়্যারলেস মাইক্রোফোন কেনার লাগায় তাহলে আপনি ওয়্যারলেস মাইক্রোফোন কোন ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনবেন। তো শুরুতেই বলে রাখি, আপনি যদি তারওয়ালা মাইক্রোফোনটি কিনেন তাহলে কিনতে পারেন বয়া M1। এই মাইক্রোফোনের একটি প্রো ভার্সন পাওয়া যায়, তো সেটাও ভালো। তো আমি বয়াটাই সাজেস্ট করব কারণ এটার দামও খুব কম। তো আপনি যে বয়া M1 মাইক্রোফোনটি কিনেন এটি পেয়ে যাবেন 700 থেকে 800 টাকা কিংবা 900 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তবে এটার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বাইর হয়েছে, তো আপনি একটু দেখে শুনে নেবেন যাতে আপনি অরিজিনালটা কিনতে পারেন। ওইভাবে ভালো করে চেক করে এবং কি দেখে নেবেন যখন কিনবেন, অথবা অনলাইনে অর্ডার করলে কোনো পেজ থেকে অর্ডার করবেন। তো আমি সাজেস্ট করব যে আপনি দারাজ থেকে মাইক্রোফোনটি কিনবেন না। যদি আপনি ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনেন তাহলে আপনি K9 এই মাইক্রোফোনটি কিনতে পারেন। এটির দাম খুবই কম, 700 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে, ভালো হয়ে থাকে, মনে করেন যে 1500 কিংবা 2000-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনাকে আরেকটা মাইক্রোফোন সাজেস্ট করব, এটা ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। K9 এর মাইক্রোফোনটির কথা যে বললাম, এটি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন না, সেরকম ভালো সাউন্ড কোয়ালিটিটা দিতে পারবে না। তো আপনি যদি একটু বেশি টাকা মাইক্রোফোন কিনতে চান তাহলে আপনি এই মাইক্রোফোনটি কিনতে পারেন, SX21। এই মাইক্রোফোনটি অনেক ভালো, আমি জানি এই মাইক্রোফোনের বিস্তারিত, আমি অনেক টিউটোরিয়াল ভিডিও দেখেছি, এবং কি আমি আমার পাশের এক চাচাতো ভাই সেও এই মাইক্রোফোনটি চালায়, তো তার কাছেও আমি দেখেছি এই মাইক্রোফোনটি অনেক ভালো। তো SX21 এই মাইক্রোফোনটি অনেক ভালো হবে। এই মাইক্রোফোনটি আপনি পেয়ে যাবেন 1600 টাকা দিয়ে। তো ভিডিওতে দেখানো এই দুইটা মাইক্রোফোন যে দেখালাম, 3টা মাইক্রোফোনের কথা বলেছি, তো
তো একটা হলো বয়া M1, এই মাইক্রোফোনটি কিনতে পারেন, অথবা K9 মাইক্রোফোনটার কথা যে বলেছি, তো এটা আপনারা কিনবেন না, কারণ এই মাইক্রোফোনটি দিয়ে সেরকম ভালো অডিও করতে পারবেন না। তো আপনি যদি ওয়্যারলেস মাইক্রোফোন কিনেন তাহলে আপনারা কিনবেন SX12। তো আপনি যদি 1600 টাকা দিয়ে এই মাইক্রোফোনটি কিনেন তাহলে অনেক ভালো হবে, সাউন্ডও অনেক ভালো হবে। তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, তো আমি যে এই ভিডিওটা রেকর্ড করতেছি এখানে কিন্তু আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি, আমার ফোনটি দিয়েই ভিডিও করতেছি। যারা মনে করতেছেন যে ভালো মাইক্রোফোন লাগবে, আমি যদি ভালো ভিডিও বানাই তাহলে আমাকে মনে হয় অনেক ভালো মাইক্রোফোন লাগবে, আসলে কিন্তু বিষয়টা এরকম না। আমি যে এখানে এই ভিডিওটা তৈরি করতেছি, আপনারা যে দেখতেছেন, আমি কিন্তু এখানে কোনো মাইক্রোফোন ইউজ করিনি, আমার ফোনটা দিয়েই আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো এর আগে আমার একটা মাইক্রোফোন ছিল, তো সেই মাইক্রোফোনটি চাইতে আমার ভিডিওর যে মাইক্রোফোন থাকে, আমার ফোনটি যে মাইক্রোফোনটি আছে ওইটা আমার জন্য বেস্ট। এতক্ষণ ধরে যে আমি কথাগুলো বললাম, আমি কিন্তু কোনো মাইক্রোফোনই ইউজ করিনি, আমার ফোনটি দিয়ে রেকর্ড করতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।